বন্ধুরা, আমরা এখন সেকেন্ড এসএলএসটি 9-10 ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার উত্তর দেখে নেব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল? উত্তর হয়ে যাবে 1853 সাল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? উত্তর হবে সামবেদ। নেক্সট প্রশ্ন, কোন সুলতানের অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। নেক্সট প্রশ্ন, দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে কৈবর্ত। রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে যেতে পেরেছিলেন? উত্তর হয়ে যাবে পিএন ঠাকুর বা টেগর। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিল? উত্তর হয়ে যাবে গোয়া। নেক্সট, কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন? এর উত্তর হয়ে যাবে আহমেদাবাদ সতীকল ধর্মঘট। নেক্সট প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? এটা হয়ে যাবে চোল, কারণ বাকি তিনটেই কিন্তু ছিল। ঠিক আছে। নেক্সট, বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়েছে? উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে পরবর্তী বৈদিক যুগ। এর পরের প্রশ্ন হচ্ছে, কোন বছর ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুটির প্রতিষ্ঠা করে? এর সঠিক উত্তর হয়ে যাবে 1651। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করে? উত্তর হয়ে যাবে 1944। নেক্সট প্রশ্ন, কোন রাজার শাসনকালে পার্সিক দূত আব্দুল রাজ্জাক ভারত ভ্রমণ করেছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় দেব রায়। ঠিক আছে। চলো এর পরের প্রশ্ন আমরা দেখে নেব, জিন্দা পীর কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, পাট্টা ও কুবুলিয়ত কে প্রবর্তন করেছিল? উত্তর হয়ে যাবে শেরশাহ, যাকে আমরা শেরশাহ সুরি বলি। কে মহামল্ল উপাধি গ্রহণ করেছিল? উত্তর হবে প্রথম নরসিংহ বর্মন। পরের প্রশ্ন, হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন? সঠিক উত্তর হবে প্রয়াগরাজ। হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙল কোথায় পাওয়া আবিষ্কৃত হয়েছিল? উত্তর হয়ে যাবে বানোয়ালি, হরিয়ানা। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির মধ্যে ছিল না, অন্তর্ভুক্ত ছিল না? উত্তর হয়ে যাবে রাশিয়া। পরের উত্তর দেখব আমরা, নিম্নলিখিত দিল্লি সুলতানের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিল? এর সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠিত ছিল, কিন্তু প্রথম সার্বভৌমিক রাজা ছিল ইলতুৎমিশ। আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করে? আগ্রা নগরী প্রতিষ্ঠা করেন সেকেন্দার লোদি। পরের প্রশ্ন, স্পেনের ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? স্পেনের ক্ষত দেখো, পেনিনসুলার যুদ্ধ, আন্তঃমহাদেশীয় যুদ্ধ। পরের প্রশ্ন হচ্ছে, তানসেনের প্রকৃত নাম? সবাই জানো তোমরা এটা, রামতনু পান্ডে। যারা জানো আগে কমেন্ট করে দেবে। সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়েছিল? উত্তর হয়ে যাবে ফ্রান্স। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতে ভাইসরয় কে ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে ডাবলিন, হিউম ডাবলিন ষড়যন্ত্র বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না? স্যার, এটা হচ্ছে র্যাডক্লিফ। ইনি ছিলেন যে ভারত পাকিস্তান সীমান্ত চূড়ান্তকারী কমিশনের সদস্য। পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিল? সঠিক উত্তর হয়ে যাবে রোবসপিয়ার। জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে? এর সঠিক উত্তর হবে 18টি। বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে মীর কাসিম। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করে? উত্তর হবে ধর্মপাল। কালীবঙ্গাল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ঘরঘরা। ঠিক আছে, উত্তর হবে ঘরঘরা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত মধ্যে কে ক্যাবিনেটের সদস্য ছিল না? এটা কি হবে? র্যাডক্লিফ। এইটা আমরা এক্ষুনি বললাম। আচ্ছা, একই জিনিস বারবার দুবার চলে এসেছে। হ্যাঁ, একই জিনিস দুবার এসে গেছে, তার জন্য দুঃখিত। কোন বছর পানিপথের 3টি যুদ্ধের কথা? আমরা সাধারণত পরীক্ষায় একটা পড়তে দেখি, এবারে 3টে দিয়েছে। এটা উত্তর হবে 1526, 1556 আর 1761 সাল। পরের প্রশ্ন,
ভারত ছাড়া আন্দোলনে খসড়া কার্যবিবরণী কে তৈরি করেছিল? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। কোন বেদে গায়ত্রী মন্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায়? এটা সব কি হবে? ঋগ্বেদ। জাতীয় কংগ্রেসের একটা কোশ্চেন বাকি রয়ে গেছে। কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন? এটা হবে জাহাঙ্গীর। এর পরের প্রশ্নটা হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে হবে? অ্যানি বেসান্ট। আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, সেক্ষেত্রে যাবে সরোজিনী নাইডু। দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেছিল? অবশ্যই আলাউদ্দিন খলজি, যার সহায়তা করেছিলেন তোমরা তার নাম পরে পাবে। ঠিক আছে, দেখবো কজন বলতে পারো। গুডের ডিসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়েছিল? 1854। পরের প্রশ্ন, নিম্নিত মধ্যে কে প্রেসের মুক্তিদাতা বা লাইব্রেটর অফ প্রেস কাকে বলা? চার্লস মেটকাপ। নেক্সট প্রশ্ন, কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? এর সঠিক উত্তর কী হবে? ফিরোজ শাহ তুগলক। উনি একজন দাসী ছিলেন। আমরা প্রায় এই কোশ্চেনটা পাই যে কে দাস ছিলেন না। কলকাতায় কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 1774 সালে, এখন দিল্লিতে অবস্থিত। মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সময়ের আধিকারিক। পরের প্রশ্ন, দিল্লি নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিন চন্দ্র পাল সম্পাদনা করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইন্ডিয়া। নিম্নলিখিতদের মধ্যে কে হোম রুল লীগে যোগদান করেছিলেন? শুনলে অবাক হবে, এটা মোহাম্মদ আলী জিন্না। গাথা সপ্তশতী কে লিখেছিলেন? উত্তর হয়ে যাবে হাল। হরপ্পা সভ্যতা কোন ধাতুর অজানা ছিল? এটা উত্তর তো সবাই জানো, লোহা। আচ্ছা, কয়েকটি কোশ্চেন আছে। মুক্তিদাতা জার কাকে বলা হতো? মুক্তিদাতা জার বলা হতো দ্বিতীয় আলেকজান্ডারকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন কে? অ্যানি বেসান্ট। আর লাস্ট প্রশ্ন, বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? বিম্বিসার হর্ষাঙ্ক বংশের শাসক ছিলেন।